তো অনেক দিনের ভোট, 30-35 বছর 40 বছর ভোট দেওয়া আসতেছি, আমাদের ভোট হবে না? আমরা কি দেশের মানুষ না? আমাদের 2002 এর নাম আছে, আমার স্বামীর হবে, আমার হবে না। বিএলও সহ ভোটার তালিকায় ঠাঁই পেল না 81 জন। ক্ষোভে ফুঁসছে আলিপুর 210 নম্বর বুথ। কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে আলিপুর 210 নম্বর বুথের এলাকায় ভোটার তালিকাকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা প্রায় শেষের পথে হলেও এখনও নির্বাচন কমিশনের নির্ধারিত বিএলও এনালি সর্দার সহ 81 জন বাসিন্দার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ। গত কয়েকদিন আগে ট্রাইব্যুনালে অভিযোগ করেছিল 87 জন, তাদের মধ্যে 6 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। স্থানীয় বিএলও সহ 81 জনের ভোট দেওয়া নিয়ে অনিশ্চয়তা। স্থানীয়দের দাবি, পূর্বে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়, পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করা হলেও এখনো পর্যন্ত সেই নাম পুনরায় যোগ করা হয়নি 2002 এর লিস্টে যাদের নাম রয়েছে তার, এবং আজ নির্বাচন কমিশনের লিস্টে ডিলেট। এদিকে উচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়সীমাও প্রায় শেষ হয়ে আসায় উদ্বেগ আরও বেড়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিজের নাম নাই, ডিলেট অপশনেই ভরসা। এমন পরিস্থিতিতে পরে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সমস্যার সমাধান এবং নাম অন্তর্ভুক্তের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে এলাকার মানুষ, এমনকি তারা রাস্তায় একত্রিত হয়েও বিক্ষোভ করছেন। কাকদ্বীপ বিধানসভা 210 নম্বর বিএলও, আমার নাম মোহাম্মদ ইনালি সর্দার। তো আমি একজন এমএ পাস ছেলে, প্রাইমারি স্কুলে প্যারা টিচারে কাজ করি এবং বিএলওর দায়িত্ব নির্বাচন কমিশনার আমাকে দিয়েছিলেন। আমি সেই হিসাবে নির্বাচন কমিশনারের সমস্ত নির্দেশ অনুযায়ী কাজ করে এসেছি, করেছি, বর্তমানও করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, আমার 2002 ভোটার লিস্টে নাম ছিল। আমার হেয়ারিংও হয়েছে এসডি অফিসে। হেয়ারিংয়ে আমি সমস্ত নথি জমা দেওয়ার পরেও দেখছি যে আমার বিচারাধীন লিস্টে নাম এসছে। পরবর্তীতে দেখলাম যে ডিলিট লিস্টেও আমার নামটা এসছে। আমার সঙ্গে সঙ্গে আমার বুথের 87 জনের বিচারাধীন ছিল, তার মধ্যে 6 জনের অ্যাকসেপ্ট করা হয়েছে, 81 জনকে ডিলিট লিস্টে রাখা হয়েছে, তার মধ্যেও আমি আছি। তো এখন আমাদের 210 নম্বর বুথের সমস্ত ভোটার এবং আমার ব্যক্তিগতভাবে আমাদের এখন এই ভোটের ভবিষ্যৎ কী হবে সেটা নির্বাচন কমিশনের হাতে নির্ভর করছে। এখানে তো 80-81 জনের নাম বাদ দিয়েছে। 81 জনের না, 81 জনের নাম বাদ দিয়ে তার মধ্যে এই যে ব্যক্তিটা এখানে আছে, আমার পাশে দাঁড়িয়ে আছে, তিনি প্রমাণে 2002 সালে অবশ্যই ভোট দিয়েছে। 2002 সালে লিস্টে নামও আছে, কিন্তু এনার বাড়িয়ে 13টা নাম বাদ দিয়েছে। তো এরকম অনেকে এখানে আছে। তো হিন্দু মুসলিম প্রত্যেকের কম বেশি এরকম বাদ গিয়েছে, বাদ তারা আতঙ্কে আছে অনেক। তো আমরা তার জন্য আমার প্রতিবাদ করছি, এখানে প্রতিবাদ মিছিল একটা করছি যে মানুষের আমাদের নাগরিক যেন ফিরিয়ে দেয়। ইলেকশন কমিশনের কাছে আমাদের দাবি নিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমাদের দাবি যেন প্রত্যেকের, আমরা যেমন একসঙ্গে যেমন ছিলাম, আমরা চাই না প্রত্যেকে, তো আমরা এখানে ভারতের নাগরিক, তাহলে আজকের আমাদের একটা মানুষ এই যে ব্যক্তিটা প্রত্যেক দিন আমাদেরকে পেরেশান করে যে কী হবে। এনার নাম হচ্ছে রুলামিন মোল্লা। তো ইনি প্রত্যেক এত টেনশনের মধ্যে থাকে, মানুষ কখন স্ট্রোক করে, কখন কী করে, আমরা নিজেরা এনাকে নিয়ে আমরা পেরেশানের মধ্যে থাকি। এনার একটা বাড়িয়ে 13টা ভোট কাটা তো একটা মুখের কথা নয়। এতটা ভোট কেটে গেছে এখানে 81 জন মানুষ, প্রত্যেকে সাধারণ মানুষ। আপনার নাম? আমার নাম রাইহান খান। মানুষ জানে যে নির্বাচন কমিশন যখন আমাদের এই এসআইআর করার ক্ষেত্রে বলা হয়েছিল যে 2002 সালে যাদের নাম থাকবে, 2002 সালে যাদের বাবা কিংবা তার ফ্যামিলির মধ্যে যাদের নাম থাকবে তাদের কোনোভাবে ডিস্টার্ব হবে না, তাদের কোনোভাবে ভোট কাটবে না বা ভোটের কোনো সমস্যা হবে না। কিন্তু পরবর্তীকালে দেখা গেল তাদের 2002 সালে নাম আছে, দীর্ঘদিন তারা এখানে বসবাস করছে, আজীবন তারা বসবাস করছে, তাদের জমি জায়গা এভরিথিং সব রয়েছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন আমাদের বেশ কিছু মানুষের, ওই সমস্ত এলাকায় বেশ কিছু মানুষের তাদের ভোটগুলো নানানভাবে, নানান অছিলায়, নানান ছোটো ছোটো সমস্যা দেখিয়ে এবং আমাদেরকে ক্লিয়ার করলো না কী কারণে তাদের ভোটটা অ্যাডজনে ছিল, পরবর্তীকালে ডিলিট হয়ে গেছে সরাসরি। তা সেটাকে আমরা এই মুহূর্তে আমরা ভাবতে পারছি না নির্বাচন কমিশন আমাদের যার জন্য
এরা কেন এইভাবে করলো, যার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের পশ্চিমবাংলার জন্য, মানুষের জন্য, বাঙালির জন্য এবং আমাদের যাদের ভোটাধিকার রক্ষা করা যায় তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন এবং তার জন্য আমাদের যে ডিলিট করে দিয়েছে তিনিও ট্রাইব্যুনালে আমাদের যাওয়ার একটা আবেদন প্রক্রিয়া রেখেছে, পত্রে রেখেছে। দেখা যাক, সেদিকে আমরা তাকিয়ে আছি। সুপ্রিম কোর্ট নির্দেশ এই আলিপুর 200 রবীন্দ্র জিপি কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র জিপি আলিপুর 210 নম্বর বুথের আমি তৃণমূলের সদস্য। এখানকার মানুষ আমাদের মাইনরিটি এবং আমরা হিন্দু মুসলিম করে বসবাস করি। আমাদের ভোট কেটে দেয়। আমরা যারা 2002 সালে তাদের লিস্টে নাম আছে তাদেরও বাদ গেছে। যাদের বাপ ঠাকুরদা আমরা জঙ্গলকাড়ার বাসিন্দা, সেখানে আমাদের হিন্দু মুসলমান করে নাম বাদ দেওয়া হয়েছে। এখানকার মানুষ খুব আতঙ্কিত। এর আগে একটা ব্যক্তি আপনাকে বক্তব্য দিলেন, ওনার কোনো রকম আমরা আমাদের মন্টু পাখিরামের নির্দেশ অনুযায়ী বুঝিয়ে সুঝিয়ে রেখেছি। নাহলে আমাদের এখানে কেউ কেউ আত্মহত্যাও করতে চাচ্ছে, কিন্তু আমরা করতে দিচ্ছি না বুঝিয়ে সুঝিয়ে। যেরকম নির্বাচন কমিশনার টাইম দিলেন যে ইলেকশনের 2 দিন আগে হলেও আমাদের ভোট নাগরিকত্ব আমাদের ফেরত দেবে, কিন্তু দেন তার জন্য খুব বিভ্রান্ত। আমাদের বিএলওর উপরে চাপ, আমরা সর্ব জায়গায় কৈফিয়ত দিতে পারছি না যে আমরা ওই সব মানুষজন কিভাবে তাদেরকে প্রাণে বাঁচাবো। নাহলে আতঙ্কিত, কেউ আত্মহত্যা করতে চাচ্ছে, সব বাড়িতে মুনি কাটা রাখা হয়েছে। এই যে বিএলও স্কুলে যাচ্ছিলেন, উনি কি বললেন? উনি বলছেন যে তোমাদের ঠিক হবে, কিন্তু আমরা দিচ্ছি। আমরা তো নিজের নাম নেই। হ্যাঁ, ওনার নিজের নামও নেই। কি বললেন উনি? আমাদের মুখটা একটা শান্তি বাক্য দিয়ে গেছে। ওনার নিজের নাম তো ডিলিট হয়ে গেছে, কি বলবেন? ও আমরা যে ভোগে ভুগতেছে, ও তো সেই ভোগে ভুগতেছে। একটা বিয়েলো সেই স্কুলে চাকরি করছে, তার নামটাও ডিলিট হয়েছে। 2002 সালে ওর নাম ছিল। আমরা কি চাইছেন? আমরা চাইছি আমাদের যতগুলো নাম ডিলিট হয়েছে, আমার সবাই নাম যেন সংশোধন হয়ে যায়, আমরা নাগরিকত্ব যেন পাই। আপনার নাম? মোহাম্মদ মহসিন আলী খান।